বাংলাদেশ থেকে ছিন্নমূল হয়ে ভারতে আসেন ৫০ বছর আগে। ফের আর একবার ভিটে হারানোর ভয়ে তাড়া করছে প্রিয়দাসীকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাক্ষী তিনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে নতুন করে স্বাধীনতা অর্জনের লড়াই নিজের চোখে দেখেছিলেন প্রিয়দাসী বিশ্বাস। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যদিও পূর্ব পাকিস্তানের তকমা হারিয়ে সদ্য জন্মানো বাংলাদেশকে বেশি দিন দেখার সুযোগ হয়নি তার। ৭১-এর মুক্তিযুদ্ধের পরেই বাংলাদেশের নাগরায় স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিলেন ভারতে। নির্দিষ্ট তারিখ মনে না থাকলেও বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে এসেছিলেন সেটা মনে আছে প্রিয়দাসী দেবীর। ভিটে হারিয়ে নতুন দেশে ঠাঁই হয়েছিল কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের সাধনপাড়া ২ পঞ্চায়েতের ধুবুলিয়া ১-৪ এলাকায়, যা সেই সময় থেকেই উদ্বাস্তু এলাকা হিসেবে পরিচিত। উঠেছিলেন দীক্ষাগুরুর এক শিষ্যের বাড়িতে। তারপর সময়ের সঙ্গে ভারতের পরিচয়পত্র অর্জন, ভোটার তালিকায় নাম তোলা সবই করেছিলেন। ১৯৯৫ সাল পর্যন্ত দেশের নতুন নাগরিক হিসেবে ভোটও দিয়েছেন, কিন্তু তারপর থেকে ভোটাধিকার হারিয়েছেন। একাধিকবার আবেদন করেও ভোটার তালিকায় আর নাম তুলতে পারেননি তিনি, যার ফলে এবার এসআইআর ফর্ম ফিল আপ করার সুযোগও পাননি। স্বাভাবিকভাবেই আগামী খসড়া তালিকাতেও তার নাম থাকার সম্ভাবনা ক্ষীণ। জাতীয় সড়ক ফেলে রেখে ধুবুলিয়া ১-৪ এলাকায় ঢুকতেই রাস্তার ধারে রয়েছে টিনের ভাঙাচোরা ছোট্ট ঘর। বলা ভালো, কোনো রকমের জোড়াতালি দেওয়া মাথা গোঁজার ঠাঁই। বর্ষায় ফুটো টিনের চাল দিয়ে পড়া বৃষ্টির জলে ঘর ভেসে যায়। সামনে এক টুকরো জায়গা আছে, সেখানেই রান্না করেন তিনি। তারপর একটা কুঁড়ে ঘর, তাতে মশারি খাটানো ছোট্ট একটা খাট থাকলেও ঘরে আলো প্রায় নেই। রেশনের চাল পান তিনি, আধার কার্ড ও ব্যাংকের বই রয়েছে, নেই শুধু গণতান্ত্রিক অধিকার। এলাকাবাসীদের কথায় ১৯৯৫ সালের ভোটার তালিকা সংশোধনে এসআইআর হয়েছিল, তখনই হয়তো নাম বাদ পড়েছিল। তারপর আর ভোটার তালিকায় নাম ওঠেনি। বাংলাদেশের নাগরায় মাত্র ৮ বছর বয়সে বিয়ে হয়ে যায় প্রিয়দাসী দেবীর। স্বামী গুরুপদ বিশ্বাস যখন মারা যান, তখন প্রিয়দাসী দেবীর বয়স মাত্র ১২ বছর। তৎকালীন সময়ের পূর্ব পাকিস্তানে এক দীক্ষাগুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের পর ভাসুরের সঙ্গে দীক্ষাগুরুর এক শিষ্যের বাড়িতে উঠেছিলেন। প্রিয়দাসী বিশ্বাসের কথায় তার মাধ্যমেই নাকি ভোটার তালিকায় নাম তুলেছিলেন তিনি। একটা সময় পর সেই দীক্ষাগুরু মারা যান। যে বাড়িতে এসে উঠেছিলেন সেখান থেকেও বেরিয়ে আসেন তিনি। নতুন দেশে ক্রমশ একা হয়ে পড়েন। এখন টিন দিয়ে ঘেরা ঘরের এই একাকিত্বই তাঁর নিত্য সঙ্গী। ফলো করুন বর্তমান।